হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি সকলে ভালো রয়েছেন, আমিও ভালো আছি। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই দিনটা, আমি আমার খুব মূল্যবান কিছু জীবনের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আরিশ যখন হয়েছিল সেই সময় 29th নভেম্বর 2023-তে আমার আরিশ কিন্তু হয়েছিল। তো সেই সময় নার্সিংহোমের ভিডিওগুলো শেয়ার করছি। আর এই যে ছোট্ট বেবিটা শুয়ে আছে, এটাই হচ্ছে আমার আরিশ। আর আজ মানে আমার এখনো ভাবলে মনে হয় এই তো সেদিন ওকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম, কত ছোট ছিল আমার আরিশ। আর এই দেখুন, আজ আমি ভিডিওটা করছি 29th নভেম্বর 2024। 1 বছর পেরিয়ে গেল, 1 ইয়ার ক্রস হয়ে গেছে। আমার এখনও বিশ্বাস হয় না, আমি সিরিয়াসলি বিলিভ করতে পারি না যে 1 ইয়ার পার হয়ে গেছে। আমার এখনও মনে হয় এই তো জাস্ট পেট থেকে বের করেছিল ওকে, আর তারপরে আঙ্কেল আমাকে বলল, সায়নী তোমার বেবি চলে এসেছে, তোমার ছেলে চলে এসেছে। তো তো ডাক্তারের সেই কথাগুলো আমার এখনো, আঙ্কেলের কথাগুলো চোখে মানে কানে ভাসে, মানে চোখের সামনে যেগুলো দেখেছে সেগুলো এখনো চোখের সামনে ভাসে। এই ছোট্ট বেবিটা আমার জাস্ট কোলে ছিল। তো কি বলবো, এত মানে সুন্দর মুহূর্তগুলো, মা না হলে মার এই অনুভূতিটা সত্যি বোঝা যায় না যতক্ষণ না আপনি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন। তো যারা মা তারা অবশ্যই এই ফিলিংসগুলো বুঝতে পারবেন। তবে আজ আমি আরিশের 1 ইয়ার বার্থডে আপনাদের সাথে পুরো দিনটা সেলিব্রেট করব, শেয়ার করব। আর যখন আমি ভিডিওটা দেব তখন আপনাদের আরিশের বার্থডে কিন্তু পার হয়ে গিয়ে হবে। তবুও আপনাদের কাছে আমি বলবো যে আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, যাতে ও বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে। সব সময় যাতে ও সুস্থ সবল থাকে, ভালো থাকে, ওর একটা যাতে ভালো লাইফ হয়। তবে বিশেষ করে সব থেকে ভালো যাতেও একটা মানুষ হতে পারে, সবাই এইটুকুই ওকে আশীর্বাদ করবেন। সো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে আমরা যাব আরিশের জন্য, স্নান করে আরিশকে রেডি করে দিয়েছি, আমি রেডি হয়ে গেছে, শুভ রেডি হয়ে গেছে। এখন যাব হচ্ছে আরিশের জন্য পুজো দিতে। তো আজকে পুজো দিতে যাব আমরা আসলে গণেশ টকে। তো এর আগে আমাদের অ্যানিভার্সারির সময় আপনাদের দেখিয়েছিলাম যে আমরা পুজো দিতে গেছিলাম হনুমান টকে। তো আজকে যাব হচ্ছে গণেশ টকে আরিশের জন্য পুজো দিতে। আর আরিশও রেডি হয়ে গেছে, ওকে যে জ্যাকেটটা আপনাদের দেখালাম সেটা পরেছে, এবং ওকে এত কিউট লাগছে ওটা পরে দেখতে। স্পেশালি যখন টুপিটা পরছে তখন এত সুন্দর কিউট টেডি লাগছে দেখতে, কি বলবো। তো যাই হোক, তো চলুন যাওয়া যাক। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, আর পুজোটা দিয়ে ঝট করে আসি, কারণ অনেক কাজ বাকি, লোকজন আসবে সবাই ইভিনিংয়ে। তো অনেক কিছু কাজ আছে আসার পরেও, তো তাড়াতাড়ি করে আসবো। আবার আরিশকে এসে খাওয়াতেও হবে, টাইম মতো লাঞ্চ করাতে হবে ওকে। তো চলুন আগে ঘুরে আসি, আর আরিশকেও দেখাচ্ছি আপনাদের, একটু দেখানো হবে। সো এই যে আরিশ, আরিশকে আজকে সব থেকে কিউট লাগছে দেখতে, এত কিউট লাগছে জ্যাকেটটা পরে, কি বলবো। ওকে ভীষণ ভীষণ কিউট লাগছে। এই যে দেখুন, জ্যাকেটটা পরে নিয়েছি। আর এই যে এইটা রয়েছে কান দুটো, এটার জন্য বেশি কিউট লাগছে না দেখতে। একদম টেডি বিয়ার। তো এখন আমরা যাই, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে না তো। এই দেখুন, তারপরে আমার ছোট্ট টেডি বিয়ারটিকে নিয়ে, বা বিয়ারটিকে নিয়ে বলতে পারেন, আমি বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাব হচ্ছে, আমি বললাম, গণেশ টকে। তো সেখানে যাব পুজো দিতে। আর ওকে দেখুন এত কিউট লাগছে জ্যাকেটটা পরে আজকে দেখতে, সেদিন এতটাই ভালো লাগছিল না, মানে ওর দিকেই মনে হচ্ছিল আমি তাকিয়ে থাকি, এত কিউট ওকে লাগছিল দেখতে। তো তাহলে চলুন আমরাও যাই, সাথে আপনাদেরও নিয়ে যাই গণেশ টকে পুজো দিতে। তো সেদিনটা বন্ধুরা সত্যি খুব সুন্দর, জানেন তো, রোদ উঠেছিল, মানে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। যতটা না এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভীষণ সুন্দর ওয়েদার ছিল। আর দূরে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, সেটাই আমি ভিডিও করছিলাম। ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একটুখানি ঝলক দেখালাম ঠিকই, তবে চিন্তা করেন না, গণেশ টকে গিয়ে আরও ভালোভাবে দেখাবো আপনাদের। কারণ আজকে সকাল থেকে সেদিন রোদটা দিয়েছিল, ওর বার্থডের দিন, আর এত সুন্দর ঝকঝকে রোদ দিয়েছিল, তাই আমি বলছিলাম আরিশ শব্দের অর্থ অ্যাকচুয়ালি ফার্স্ট রে অফ সান, মানে সূর্যের প্রথম রশ্মি। আর এটা আমার ভীষণ ভালো লেগেছিল মিনিংটা, নামটাও সাথে। তো আমি তাই বলছিলাম যে বাবা, তোমাকে আজকে সূর্যদেব খুব মন ভরে কিরণ দিয়েছে বার্থডের জন্য, কারণ দুদিন থেকে না রৌদ্রটা ঠিকঠাকভাবে দিচ্ছিল না। তবে সেই দিনটা সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছিল, তাই চারিপাশটা আরও ঝকঝকে তকতকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আর গাছগুলো সবুজে সবুজ, আর আকাশটা পুরোটাই নীল, মানে এত সুন্দর দৃশ্য লাগছিল। তো ইতিমধ্যে কিন্তু আমরা গণেশ টক পৌঁছে গেছি। তো যেতে যেতে জার্নিটা কি করে প্রকৃতি দেখতে দেখতে পার হয়ে যায় রাস্তাটা, মনে হয় এই তো আসলাম, বেরোলাম, আর এই শেষ। যাই হোক, চলুন আপনাদের গণেশ টকটা আর একবার ঘুরে দেখায়। তারপরে দেখুন,
ভিডিও করতে করতে হঠাৎই দেখলাম তাকে যে কয়েকজন এখানে দাঁড়িয়ে এখানকার যে ট্রেডিশনাল ড্রেসটা ছেলেদের সেটা পরে কয়েকজন ভিডিও বানাচ্ছে। তা আমি একটু ভিডিওতে ওনাদের নিয়ে নিলাম। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আপনাদের ভালো করেও দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুজো দিয়ে এসে বেরিয়ে তারপরে ভেতরে গণেশের ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ ভেতরে ভিডিও অ্যালাউ নেই। আর এখানে বাইরে দাঁড়িয়ে ভাবলাম যে ওর কোনো দাদা ভাইয়ের সাথে বাইরেই কয়েকটা পিকচার তুলে নিই। চলুন এবার আপনাদেরকে সেই দৃশ্য দেখায় যা দেখতে যাকে দেখতে মানুষ দূর দূরান্ত থেকেই পাহাড়ে ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে। এই সেই কাঞ্চনজঙ্ঘা যাকে দেখতে মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এই পাহাড়ে। এই সেই কাঞ্চনজঙ্ঘা যার রূপ দেখে আপনিও অবাক বা হতভম্ব হবেন, একবার হলেও আপনার মনে শিহরণ দিয়ে উঠবে। এই সেই কাঞ্চনজঙ্ঘা যাকে দেখতে না পেয়ে ভাগ্য না থাকলে অনেকেই দুঃখ নিয়ে বাড়ি ফিরে যান। জানি আপনাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখে কিন্তু একটুতে মন ভরেনি। দাঁড়ান, আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা আমি আবারও দেখাচ্ছি। সুখ বলল নিচের থেকে উপরে এসে আরো ভালো দেখা যাবে, তাই উপরে চলে এলাম। এবারে আপনাদের আরো ভালো করে দেখায়। এসেছি। আর এই যে দেখুন একটা ছোট্ট কি বলবো পাইন গাছ, ঝাউ গাছ আর কি, এটার একটা সুন্দর জঙ্গল। আমার এরকম জায়গাটা ভীষণ ভালো লাগে আমার। আর এই গাছগুলো এই যে এতগুলো রয়েছে, এটা দেখতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর। আর এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ভাল্লুক আমার কাছে বসে আছে। এই যে এই পাইন গাছটাতে ওকে ছেড়ে দিলে ভাল্লুকের মতোই মনে হবে। এত কিউট লাগছে আজকে দেখতে, জাস্ট লুক অ্যাট হিম গাইস, এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে, আমি কি বলবো আজকে। তো ছোট্ট ভাল্লুক মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যে, ওকে ছেড়ে দিলে ভাল্লুকই সবাই বলবে। তো ভীষণ কিউট লাগছে ওকে। মিউজিক দিতে পারবো না আমি। সো গাইস, এত সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য দেখে একটু হলেও আপনাদের মনটা ভালো হয়েছে তো? আপনাদের মনটা ভালো করতে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো আর শেয়ার করা যে সত্যি প্রকৃতি কতটাই সুন্দর। প্রকৃতির চেয়ে সুন্দর কখনোই কোনো কিছু আমি এখনো দেখিনি। যাই হোক, চলুন এবার আপনাদেরকে নিয়ে ফিরে যাই, গিয়ে অনেক কাজ। তবে গাইস, আমি সত্যি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড যে সে আমাকে এই চান্সটা দিয়েছে যে আমি প্রকৃতিকে আরও বেশি ভালোভাবে অনুভব করতে পারি। পাহাড়ে থাকাটা কি সবার ভাগ্যে জোটে বলুন? একদমই নয়। আর আমার কাছে তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে পাহাড়ে থাকি তার সাথে আমি কত রকমের দৃশ্যই না দেখতে পাই। সেই কাঞ্চনজঙ্ঘায় সকালবেলা যখন সূর্যের প্রথম কিরণ এসে পড়ে, সেই যে দৃশ্য লালচেময় হয়ে থাকে কাঞ্চনজঙ্ঘাটা, আহা, সে তো ভোলার মতো নয়। তারপর কুয়াশায় যখন আবার মেঘে পাহাড়গুলো ঢেকে দেয়, আবার ঠিক যখন বৃষ্টির সন্ধ্যা গন্ধটা নাকে এসে লাগে, একটা আলাদা একটা মানে আবহাওয়া একটা সৃষ্টি হয়, একটা আলাদা ওয়েদার, সবুজ গাছপালা, বৃষ্টিতে ভেজা সব কিছু। বার্থডে বললে ও কিন্তু ভীষণ খুশি হয়। ওকে এমনি সময় যখন বলি, তো আমি আবার বলছি ওকে, আরিশ কার হ্যাপি বার্থডে বাবা আজকে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি। হোটেলে তো চলে এসেছি, এবার দুপুরের মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে ডাল রয়েছে, ভাত হয়েছে, সাথে 5 রকম মেশানো সবজি হয়েছিল, সাথে মুচমুচি করে আলু ভাজা, আর মাছের ঝোলটা হয়েছিল কাতলা মাছের, আর সর্ষে দিয়ে ঝোল। কাতলা মাছটা কিন্তু ভীষণ স্বাদের ছিল। আর এই যে আর একজন শঙ্করের কোলে বেলুন নিয়ে খেলছে। সো এখানে গাইস, আর রাতে যেসব মেনুগুলো হবে সেটারই প্রিপারেশন করা হচ্ছিল। তার মধ্যে থেকে ভেজ কাটলেটটা এখানে মেক করা হচ্ছিল। আর রাতের মেনুতে যেসব আইটেমসগুলো থাকবে সেগুলো ছিল হচ্ছে স্ন্যাক্সের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, চিকেন পকোড়া ছিল, পনির পকোড়া ছিল, সাথে ছিল পুদিনা চাটনি, সস, আর ড্রিঙ্কসের মধ্যে জুস, ড্রিঙ্কস, এই সব কিছু। আর রাতে ডিনারে ছিল হচ্ছে স্যালাড, ভেজ কাটলেট, তার সাথে পোলাও, আর সাথে ছিল হচ্ছে দই কাতলা, আর খাসির মাংস, এবং সাথে মিষ্টি।
সো গাইস, এখন ইভিনিং সময় আর বার্থডের জন্য সবাই আসতে স্টার্ট হয়ে গেছে। তো আমার একটা লেট হয়েছিল, আমি তাড়াতাড়ি করে রেডি হলাম। সো এই যে আজকে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি ওয়্যার করেছি। আর এই যে আমার লুকটা, আমি আগে আমার লুকটাই দেখিয়ে দিলাম, তবে আরিশকে দেখতে আজকে ভালো লাগছে। আমি তোমাদের সবাইকে ওকে দেখাচ্ছি। ও একটু বাইরে রয়েছে, শুক্লা বৌদির করে ঘুরছে। ততক্ষণে আমি ঝট করে রেডি হলাম, বৌদি ওকে নিয়ে বাইরে ঘুরছে। তো সব কিছু আমি দেখাচ্ছি, চল। আর এখানে আরিশ বৌদির কোলে রয়েছে। তো আমি তো রেডি হচ্ছিলাম, সেই জন্য বৌদির কোলেই বৌদি নিয়ে চলে এসেছিল ওকে। তার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম। তো এখানটাতে বৌদি কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর একে একে করে কিন্তু সবাই আমাদের যে গেস্টরা তারা আসতে শুরু করেছিলেন এখানটাতে। তো চলুন আপনাদেরকে কেকের ডেকোরেশনটা একটু দেখাই ভালো করে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. সো গাইস, আরিশের ডেকোরেশনটা যে থিমে হয়েছিল সেটা হচ্ছে কোকোমেলনের থিমেই আমি কেকটাও করেছিলাম। অ্যাকচুয়ালি ও তো কোকোমেলন দেখতে বেশি ভালোবাসে, কোকোমেলনের কার্টুনসগুলো। তো সেই জন্য আমি শুভকে বলেছিলাম যে ওর থিমে যাতে কোকোমেলনটাই থাকে। তো সেই জন্য সেই থিমে করেই আমি কিন্তু কেকটা বানিয়েছিলাম, ওর জন্য অর্ডার দিয়েছিলাম, এবং কেকটা ভীষণ টেস্টি ছিল আর খুব সুন্দর হয়েছিল। এখানে গ্যাংটকে একটা জায়গাতেই ফাউন্টেন কেক বানায়, মেক করে। তো সেখান থেকেই কিন্তু অর্ডার দেওয়া, আর কেকটা ভীষণ সত্যি টেস্টি ছিল। সবাই আস্তে আস্তে আসছিল, আর বাড়ির সবাইকে ভীষণ মিস করছিলাম। মাও তো আসতে পারলো না, বাড়ির কেউই আসতে পারলো না। আর আমার ভাস্তা আবিরের এক্সাম না থাকলে কিন্তু দাদা দিদি ভাইরা আসতো, কিন্তু তারাও আসতে পারলো না। বাড়ির সবাই না থাকলে কেউই যদি না থাকে তাহলে একটু হলেও ফাঁকা ফাঁকা লাগে এবং মনটা খারাপ করে। আর আমার ভাস্তারও একই দিনেই সেদিন বার্থডে, জানেন, মানে আবিরের বার্থডে সেই দিনই ছিল। তো ওকেও খুব মনে পড়ছিল এবং খুব মিস করছিলাম। যাই হোক, চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আরিশের কেক কাটার মুহূর্তটা।
সেই দিন কিন্তু গাইস আর একজনেরও কিন্তু বার্থডে ছিল, সেটা হচ্ছে সুমনদা। তো সুমনদারও সেই দিন একই দিনেই বার্থডে, তো ওই জন্য শুভ ওর জন্য কেক এনেছিল। তো আমরা ভেবেইছিলাম যে আরিশের কেক কাটা হয়ে গেলে তারপরে ওকেও কেকটা কাটিয়ে ফেলবো। তো এখানে ও কেক কেটে নিল, আর এখানটাতে সুবাসদা তারপরে সবাইকে কেকগুলো দিচ্ছিল, সাথে পায়েসগুলো যেগুলো সেগুলো এক এক করে সবাইকে দেওয়া। এই যে স্ন্যাক্সের সব আইটেমস এখানে রেডি। এখানে ছিল সালাড, তাতে ফ্রেঞ্চ ফ্রাই, পনির পাকোড়া, চিকেন পাকোড়া, চাটনির মধ্যে ছিল হচ্ছে টমেটো কেচাপ, আর সাথে হচ্ছে পুদিনার চাটনি। আর এখানটাতে আমি খাচ্ছিলাম পায়েস, বিকজ তারা মানে শুক্লা বৌদি পায়েস করে এনেছিল। তো বাট আমি আরিশকে খাওয়াইনি পায়েসটা, এই জন্যই বিকজ আমাদের শ্বশুরবাড়ির নিয়মে 5 বছরের আগে বার্থডে সেরকমভাবে সেলিব্রেট হয় না। তো সেই জন্য পায়েস খাওয়ানোটা আমাকে মানে আমার শাশুড়ি মা মানা করেছিলেন। উনি বলেছিলেন যাতে পায়েস খাওয়ানো বা আশীর্বাদ এইসব কিছু না করা হয়, এমনি যেরকমটা হয় সেরকমটাই করা হয়। তো সেই জন্য আরিশ তো পায়েস খায়নি, বাট আমরা প্রত্যেকে পায়েসটা খেয়েছিলাম এবং পায়েসটা ভীষণই সুন্দর বানিয়েছিল বৌদি। সো সবাইকে এক এক করে কেক আর যে পায়েসটা সেটা দেওয়া চলছিল। আর বৌদি সত্যি পায়েসটা ভীষণ টেস্টি করেছিল। সেই দিন সবাই অল্প অল্প করে পেলেও সেই অমৃতভোগের মতো সবাই অল্প অল্প করেই খেয়েছিল। তারপরে এখানে যে সমস্ত স্ন্যাক্সগুলো হয়েছিল সেগুলো সবাইকে দেওয়া হচ্ছিল, আর কেকগুলো তো সবাইকে প্লেটে প্লেটে করে দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে যে সব স্ন্যাক্সগুলো ছিল সমস্ত সেইগুলো সবাইকে প্লেটে করে সার্ভ করে দেওয়া হচ্ছিল একে একে সাজিয়ে। আর খেতে পাকোড়াগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল। সাথে জুস ও ড্রিঙ্কস ছিল, যার যেটা পছন্দ সে তার মতো করে নিয়ে সেটা খাচ্ছিল, সবার জন্য আলাদা রকমভাবে ব্যবস্থা। তারপরে আর একজনকে দেখুন, ও পাপার কোলে আদর খাচ্ছে। আর আরিশকে কিন্তু সেদিন ওই ড্রেসটা পরে দেখতে সত্যিই ভালো লাগছিল। আর অনেকেই বলছিল যে ওকে ড্রেসটা পরে দেখতে ভালো লাগছে। তো যাই হোক, তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বতে। তো এখানে তারপরে সবাই ডান্স করার পর, হই হুল্লোড় করার পর এখানে ডিনার করছিল। তারপরেও ডান্স চলছিল কিছু জনে, তো সেখানে আপনাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম। তো এই যে এখন সবাই বসে আস্তে আস্তে ডিনার সারছিল। চলুন এবার আপনাদের দেখায় যে সেদিন সবাই নাচ গানের মধ্যে দিয়ে কিভাবে আনন্দ করছিল, এনজয়মেন্ট করছিল। এই তো তারপরে এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। মানে সবাই অর্থাৎ একে একে করে সবাই খাচ্ছিল। তো এরপরে মানে আমি আর কি বসে গেছি সুবাসদাদের সাথে, সুবাসদা বৌদিদের সাথেই বসে গেছিলাম। আর শুভ এখনো খায়নি, ও একসাথে আমাদের সাথে বসেনি, ও পরে আমাদের হোটেলের ফ্যামিলি সবাই যারা আছে তাদের সাথে বসে খাবে। তো এখানে ফার্স্টেই স্যালাড চলে এসেছে, আর হোটেলের যে মেনুটা হয়েছিল আমাদের আজকে ডিনারে, তো সেটা তো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেই দিয়েছি। আর এই দেখুন এখানে কন্টিনিউ ডান্স চলছে, এখনও কিছুজন নাচছেই। আর এখানটাতে এবারে দেওয়া হচ্ছে ভেজ কাটলেট দেওয়া হয়ে গেছিলো, পোলাও দেওয়া হয়েছিল। আর তার সাথে এখানটাতে ইয়ার্কি ফাজলামো সব চলছে। আর পাতে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছিলো, দই কাতলাও দেওয়া হয়ে গেছিলো। এবারে এসেছে মেন জিনিস, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, ওটা হচ্ছে মাটন। তো মাটনের ঝোলটাও সেদিন সত্যি খুব ভালো হয়েছিল। আর একসাথে অনেক মাটন রান্না হলে দেখবেন রান্নার স্বাদটা এমনিতেই ভালো হয়ে যায়, আর ঠিক বিয়েবাড়ির স্টাইলে মাটনটা তৈরি হয়। তো ঠিক সেই দিনও সেরকমটাই হয়েছিল। আর গরম গরম এই ঠান্ডার মধ্যে খেতে খাবারগুলো কি দারুণ লাগছিল কি বলবো। তো যাই হোক, আমি যখন পরে মানে আপনাদেরকে বলছি সেই সময়ও মনে হচ্ছে যে আমার জিভে জল চলে আসছে খাবারগুলো দেখে। আর শেষ পাতে ছিল কিন্তু রসগোল্লা, মানে মিষ্টি সুইট। তো আমি কিন্তু সেদিনটা খাইনি, আমি সেই সময় খাইনি, আমি পরে খেয়েছিলাম।
আর এই যে আরিশ আমাদের পাশে হোটেলের যে স্টাফ অ্যাঞ্জেল ওর কোলেই ছিল। ও মা তো প্রত্যেক দিনই আরিশকে আসতো ভালোবাসে। তো যাই হোক এখানটাতে আরিশ ওর কোলে ঘুরছিল, আমি খেয়ে নিচ্ছিলাম। আর একে একে করে সবাই কিন্তু এবারে যেতেও শুরু করে দিয়েছিল। বার্থডে বয় এখানে ডেইরি মিল্ক চকলেট নিয়ে বসে আছে। আর বার্থডে বয়ের হ্যাপি বার্থডে হয়ে গেছে আজকে ভালোভাবে সেলিব্রেট। হ্যাপি বার্থডে বয় বেশ ভালোই খুশি এবং ভীষণ শান্ত ছেলেও, খুব ভালোভাবেই ছিল। আর এই যে এখন বার্থডে বয় ভীষণ টায়ার্ড বিকজ ও এতক্ষণ মানে জেগেছিল, ভালো ছিল। তো এখন ও ঘুমোবে এবারে, ভীষণ টায়ার্ড। আর এই যে এখানে সমস্ত গিফটসগুলো, কিছু গিফটস এখানে রাখা আছে, কিছু গিফটস আনতে হবে। তো এখন যাই হোক, ওর পাপা গেছে খেতে বিকজ ওর পাপা ডিনার হয়নি, আমি তো খেয়ে নিয়েছি সবার সাথে। তো এখন ওর পাপাও আরো কয়েকজন আছে সবার সাথে খাবে। সো আর এখন আমি আরিশকে ঘুম পাড়াবো, তাই তো বাবা? সো বাবা আরেকবার বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আরিশ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও মামা, আমার বাচ্চা, আমার বাচ্চা বেটু। গুড নাইট, আমি এখন ঘুমোবো, সবাই গুড নাইট। সবার আমার হ্যাপি বার্থডে ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবে। গুড নাইট, গুড নাইট। সো গাইস, অ্যাট লাস্ট আমি আরিশের 1 থেকে 12 মান্থসের যত পিকচার্স তুলেছিলাম সেই একই দিনে সেইগুলো আমি পরপর এখানে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আরিশের আজকের এই বার্থডে ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আর একবারও বলবো যে আপনারা সবাই আরিশকে আশীর্বাদ করবেন যাতে ও একটা ভালো লাইফ বিলং করে ফিউচারে, এবং ও যাতে ভালো মানুষের মতো মানুষ হয়, ব্যাস এইটুকুটা আপনারা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করবেন। তো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।